আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। কমিউনিটি পোস্টে আমি একটা পোল করেছিলাম। সেই পোলে বলেছিলাম যে কোন শেয়ারটির অ্যানালাইসিস আপনারা দেখতে চান। তো জিপি, ব্যাট বিসি, রেনাটা, অলিম্পিক, স্কয়ার ফার্মা ছিল। সেখান থেকে দেখা যাচ্ছে যে 29% স্কয়ার ফার্মা, 29% ব্যাট বিসি, জিপি হচ্ছে 18%, রেনাটা 15%, অলিম্পিক 9%। সো দেখা যাচ্ছে যে একটা দুইটা শেয়ার টাই হয়েছে। ব্যাট বিসি আর স্কয়ার ফার্মা সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন। সো একটি শেয়ারের অ্যানালাইসিস করতাম, বাট এই ভিডিওতে হয়তো একটি শেয়ারই করব, কিন্তু আমি চেষ্টা করব আরেকটি শেয়ার নিয়ে অ্যানালাইসিস করার। তো আজকের ভিডিওটিতে থাকবে স্কয়ার ফার্মার অ্যানালাইসিস। আমরা চেষ্টা করব স্কয়ার ফার্মা সম্পর্কে একটা ডিটেইল অ্যানালাইসিস করার। তো ফার্স্টেই চলে আসি স্কয়ার ফার্মার চার্টে। স্কয়ার ফার্মার চার্ট থেকে আমরা একটা জেনারেল ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। স্কয়ার ফার্মাটা মোটামুটি বলা যায় মোটা দাগে মোটা দাগে হচ্ছে আপনার আপ ট্রেন্ডের মধ্যেই রয়েছে বলা যায়। তো আমরা ফার্স্টে একটু জেনারেল ওভারভিউ নিয়ে নিব স্কয়ার ফার্মা সম্পর্কে। স্কয়ার ফার্মা সম্পর্কে জেনারেল ওভারভিউ যদি নিতে চাই, তাহলে আমরা নর্মালি বলতে পারি স্কয়ার ফার্মা যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ার, আর ফার্মা সেক্টরটা মোটামুটি বুমিং একটা সেক্টর, এবং স্কয়ার ফার্মার মালিক যেহেতু হচ্ছে স্যামসন এইচ চৌধুরী, ওনার একটা ক্লিন ইমেজ রয়েছে বাংলাদেশের মার্কেটে। তো দেখা যাচ্ছে যে আমরা আহ, এটার জেনারেল একটা ওভারভিউতে এটাকে আমরা পজিটিভ সাইডেই রাখবো। সো ফার্মা সেক্টরের শেয়ার প্লাস মালিকের ক্লিন ইমেজ প্লাস হচ্ছে গুড হিস্ট্রি, এইসব বেসিসে আমরা এটাকে একটা পজিটিভ নোটে রাখবো, যে আমরা স্কয়ার ফার্মা শেয়ারটা একটা জেনারেল ওভারভিউ হচ্ছে এটা পজিটিভ, এই শেয়ারটা বাই করার মতো অবস্থায় আছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করব স্কয়ার ফার্মা শেয়ারের বর্তমান ফান্ডামেন্টালি স্কয়ার ফার্মা শেয়ারটা কি সিচুয়েশনে রয়েছে। তো এটা যদি আমি দেখার চেষ্টা করি, আমি নিউজে যাই, একটু নিউজ থেকে দেখি স্কয়ার ফার্মা শেয়ারটার কি সিচুয়েশন রয়েছে। একেবারে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। স্কয়ার ফার্মা বাই কনফার্মেশন অফ এ ডাইরেক্টর, তার মানে হচ্ছে স্কয়ার ফার্মা শেয়ারটা নিয়ে বেশ বেশ আগের হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে স্কয়ার ফার্মার ডাইরেক্টর স্যামুয়েল স্যামসন চৌধুরী, স্যামুয়েল এস চৌধুরী শেয়ার বাই করতে চাচ্ছিল। এটা অলরেডি হয়তো বাই হয়ে গিয়েছে, বাট বাই হয়ে গিয়ে থাকলে নর্মালি হচ্ছে এখানে একটা নোটিশ আসে। এই নোটিশটা নেই আপাতত। তো Q3 ফাইন্যান্সিয়ালটা যদি আপনারা দেখেন, তাহলে Q3-তে 5.55 ইপিএস এসেছে। এইটা গত বছর ছিল 4.83। আর কনসোলিডেটেড ইপিএস হচ্ছে 18 টাকা 24 পয়সা, গত বছর ছিল হচ্ছে 16 টাকা 82 পয়সা, ইয়ার টু ডেট এই বেসিসে, মানে Q3 পর্যন্ত। তো মোটামুটি মোটা দাগে বলা যায় যে এটা একটা এইটার ফান্ডামেন্টালি যদি আমি চিন্তা করি, ডিরেক্টররা শেয়ার বাই করতে চাচ্ছে, ইপিএসও মোটামুটি ভালো পজিশনে রয়েছে, ইপিএস এর গ্রোথ রয়েছে মোটামুটি। আমরা 2000 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলেও দেখলাম বাই কনফার্মেশন ছিল ডিরেক্টরদের পক্ষ থেকে। আহ, তারপরে হচ্ছে মার্চেও বাই ডিক্লারেশন ছিল ডিরেক্টরদের পক্ষ থেকে। মার্চে আরেকটা বাই ডিক্লারেশন ছিল ডিরেক্টরের পক্ষ থেকে। তারপরে হচ্ছে গত বছর কত ডিভিডেন্ড যেটা দিয়েছে সেটা ডিসবার্স হয়েছে, এই ধরনের একটা ইয়ে Q2-তে আমরা দেখেছি 5.78 ইপিএস এসেছে। আর কিউ টুতে 5.92 ইপিএস এসেছে, আর গত বছর ছিল 5.78। কনসোলিডেটেড ছিল হচ্ছে Q2 পর্যন্ত 12.69, এবং গত বছর ছিল 11.99। তো মোটা থেকে বলা যায় এটা মোটামুটি ব্যবসাটা বাড়ছে, ইপিএসটা বাড়ছে, সো এটা একটা গুড সাইন। জানুয়ারির 1 তারিখেও দেখলাম যে বাই কনফার্মেশন ডিরেক্টরের পক্ষ থেকে বেশ বাই কনফার্মেশন চলছে ডিরেক্টরের পক্ষ থেকে। ক্রেডিট রেটিং রেজাল্ট এটা ট্রিপল এ স্ট্যান্ডার্ড ওয়ান, সো মোটামুটি মোটামুটি না, বেশ ভালো ক্রেডিট রেটিং রেজাল্ট। ক্রেডিট রেটিং যারা বুঝেন না তাদের আসলে বুঝার দরকারও নাই, ওরকম কিছু লাগে না। বেশ বাই ডিক্লারেশন দেখেন, এই যা মানে ডিসেম্বর থেকে বাই ডিক্লারেশন চলছে এই শেয়ারটার। নভেম্বরে, গত বছরের নভেম্বরে
ইকুইটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এগ্রিমেন্ট। সো এক্সপেনশনের মধ্যে রয়েছে। মোটা দাগে নর্মালি যদি বলি, ফান্ডামেন্টালটাও অনেক ভালো এবং অনেক লুক্রেটিভ একটা ফান্ডামেন্টাল, অনেক পজিটিভ একটা ফান্ডামেন্টাল এই শেয়ারটার। সো আমরা জেনারেল ওভারভিউ নিলাম, এটার পজিটিভ ফান্ডামেন্টাল ওভারভিউ দেখলাম, এটা ফান্ডামেন্টালি বেশ স্ট্রং সিচুয়েশনে রয়েছে। আমরা এখন টেকনিক্যাল জিনিসটা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ভিডিওর মুখ্য বিষয়। আহ, কোন একটা শেয়ার যদি কেউ লং টার্মে ইনভেস্ট করতে চায়, তাহলে তার আসলে এই ধরনের ওভারঅল ব্যবসাটা, এই শেয়ারটার কিরকম সেই জিনিসটা সম্পর্কে একটু সম্যক ধারণা রাখতে হবে। এটা ফান্ডামেন্টালি এটা কিরকম সিচুয়েশনে রয়েছে সেই জিনিসটা সম্পর্কেও ধারণা রাখতে হবে। যদি দেখা যায় যে একটা খারাপ পজিশন থেকে আস্তে আস্তে ভালো পজিশনের দিকে যাচ্ছে, তাহলে এটা লং টার্মের জন্য বিবেচনা করা যেতে পারে। এবং টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখব যে আসলে বর্তমান যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনে আমরা শেয়ারটি কিনতে পারি কিনা, বা শেয়ারটির কি সিচুয়েশন রয়েছে এবং শেয়ারটির ভবিষ্যৎ কি হবে সেই জিনিসটাও দেখার চেষ্টা করব। তো বর্তমানে শেয়ারটার প্রাইস রয়েছে হচ্ছে 230 টাকায়। আহ, আমরা দেখার চেষ্টা করব, আমরা কিছু আমার এই চার্টে আমি দেখছি, আমি বেশ কিছুদিন আগেই হয়তো শেয়ারটার কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করে রেখেছিলাম। আহ, আমি একটু তারপরেও চেষ্টা করি যে সাপোর্টটা ভালোভাবে বোঝার চেষ্টা করি বা রেজিস্ট্যান্সটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমরা দেখছি যে একটা হরাইজন্টাল, সরি, একটা ডাউন ট্রেন লাইন ব্রেক করেছে রিসেন্টলি এই শেয়ারটা। রিসেন্টলি ডাউন ট্রেন লাইন ব্রেক করেছে হচ্ছে আপনার 230 টাকায়, 230 টাকায় ব্রেক করে 245 টাকা পর্যন্ত গিয়ে আবার নিচে এসেছে, নিচে 230 টাকায় ওয়েট করছে। সো নর্মালি, নর্মাল সেন্সে যদি চিন্তা করেন, তাহলে বেশ ভালো একটা পজিশনে রয়েছে। যেহেতু ডাউন ট্রেন্ড ব্রেক করে বেশ দীর্ঘদিনের একটা ডাউন ট্রেন্ড ছিল, 2018 সাল থেকে এই শেয়ারটা ডাউন ট্রেন্ডে রয়েছে মোটামুটি। এবং 2024-এ এসে প্রায় 6 বছর পর এই শেয়ারটা একটা লং টার্ম ডাউন ট্রেন্ড ব্রেক করেছে। একটা ডাউন ট্রেন্ড লাইন ছিল, এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে। সো আমরা এই ডাউন ট্রেন্ডটা যে ব্রেক করেছে এটা ভ্যালিড কিনা সেটাও দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটা 200 ডে মুভিং অ্যাভারেজের উপরে প্রাইসটা রয়েছে বর্তমানে। আহ, আর যেই বাকি মুভিং অ্যাভারেজগুলো রয়েছে সেগুলোতেও আমরা একটা পজিটিভ নোট দেখতে পাচ্ছি, প্রাইসটা বাকি মুভিং অ্যাভারেজগুলোর উপরে রয়েছে এবং বেশ ভালো একটা ব্রেকআউট করার পরে একটা ভলিউম সহ ব্রেকআউট করেছে শেয়ারটা। খুব ভালো একটা ভলিউম সহ ব্রেকআউট করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ব্রেকআউটটা করার পরে শেয়ারটা উপরে গিয়েছে, উপরে গিয়ে আবার ট্রেন লাইনে এসেছে, ট্রেন লাইনে এসে এই জায়গাটার মধ্যে হচ্ছে সাপোর্ট খুঁজে পাওয়ার চেষ্টা করছে। সো খুবই ভালো একটা সিচুয়েশনে রয়েছে বর্তমানে এই শেয়ারটা, খুবই ভালো একটা সিচুয়েশনে রয়েছে। তো এখান থেকে আমরা আরেকটু দেখার চেষ্টা করি যে এই যে সাপোর্ট লেভেলে রয়েছে, এই সাপোর্ট লেভেলটা আসলে কতটুকু ভ্যালিড। আমরা যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করে রেখেছিলাম, সো এইখানে 233 টাকা একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং এই 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 লাইনটা না বলে আমরা যদি এই জোনটা বলি, 230 থেকে 240 টাকার মধ্যে এই শেয়ারটার যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনটা রয়েছে, সেই জোনে এসে শেয়ারটা হয়তো কিছুদিন কন্টিনিউ করবে, কিছুদিন থাকবে এবং এখান থেকে এই 230 থেকে 240 টাকার মধ্যে দেখা যাবে যে শেয়ারটা কিছুদিন থেকে তারপরে এখান থেকে হয়তো আবার আপ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে নর্মাল, ইন এ জেনারেল সেন্স এই জিনিসটাই হওয়ার পসিবিলিটি অনেকটা বেশি। আবারও আমরা দেখতে পাচ্ছি যে এই মুভিং অ্যাভারেজগুলো এই শেয়ারটাকে এই প্রাইস রেঞ্জে সাপোর্ট দিয়ে থাকবে, এই প্রাইস রেঞ্জে সাপোর্ট দিয়ে থাকবে এই মুভিং অ্যাভারেজগুলো। সো এই মুভিং অ্যাভারেজগুলো যেহেতু সাপোর্ট দিবে, এরপরে একটা দীর্ঘমেয়াদী একটা ডাউন ট্রেন্ড লাইন ছিল, সেই ডাউন ট্রেন্ড লাইন থেকে এই শেয়ারটা ব্রেক করে উপরে উঠে এখানে আবার সাপোর্ট নিয়েছে। সো এই 220 থেকে 230-এর মধ্যে হয়তো আহ, এই শেয়ারটা একটা সাপোর্ট খুঁজে তারপরে আবার তার লং টার্মের যাত্রা শুরু করবে, যেহেতু অনেক দিন পরে একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে। সো এইটা থেকে আমরা একটা ভালো রিটার্ন পেতে পারি। আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এইটার জেনারেল আইডিয়া আমরা পজিটিভ পেয়েছি, ফার্মা সেক্টরের শেয়ার বুম করছে, মালিকের ক্লিন ইমেজ রয়েছে। তারপরে হচ্ছে
ফান্ডামেন্টাল দিক দেখলাম, ফান্ডামেন্টালি এইটা হচ্ছে ইপিএস গ্রোথ ছিল এবং বাই ডিক্লারেশন ছিল ডিরেক্টরদের পক্ষ থেকে, সবকিছুই হচ্ছে পজিটিভ নিউজ। কিছু এগ্রিমেন্টও করেছে, নতুন নতুন প্ল্যান্টের হয়তো একটা নিউজ দেখেছিলাম। সো ইন এ জেনারেল সেন্স এইসব কারণেই পজিটিভ, এটা অনেক এই ইপিএসটা অনেক পজিটিভ গ্রোথে রয়েছে। বর্তমানে ফার্মা সেক্টরে কিছুটা অস্থিরতা রয়েছে, সেটা হচ্ছে আশুলিয়া জোনে, সাভার আশুলিয়া জোনে কিছু অস্থিরতার কারণে কিছু ফ্যাক্টরির উৎপাদন বন্ধ রয়েছে। তবে যতদূর জানি স্কয়ার ফার্মার এই ফ্যাক্টরিটা বা স্কয়ার ফার্মার ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিটা এই জোনের বাইরে আছে। সো এখানে হয়তো তেমন কোনো প্রবলেম থাকবে না, বা তেমন কোনো প্রবলেম হয়নি। অন্য কম্পিটিটর ফ্যাক্টরিগুলা তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। সো এই সেন্সেও যদি চিন্তা করি তাহলে এই স্কয়ার ফার্মার উৎপাদন আরো বাড়ার কথা, বা তাদের সেল আরো বৃদ্ধি পাওয়ার কথা, যেহেতু অন্য কম্পিটিটর গুলা তাদের উৎপাদনে একটু প্রবলেমের সম্মুখীন হচ্ছে। এই হচ্ছে জেনারেল পয়েন্ট অফ ভিউ। এই জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই শেয়ারটা যেই 220 থেকে 230-এর মধ্যে একটা সাপোর্ট জোন খুঁজে পেয়েছে, এবং এখান থেকে হয়তো বাড়তে পারে, এবং কতটুকু বাড়তে পারে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমাদের আমরা যদি এইভাবে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করি যে শেয়ারটা হয়তো শেয়ারটা যেই এখান থেকে যদি সাপোর্ট ক্রিয়েট করতে পারে, সাপোর্ট ক্রিয়েট করার পরে হয়তো আমরা এই শেয়ারটাকে হয়তো 245 টাকা লেভেলে আবার দেখতে পারি। 245 টাকা থেকে এরপরে যখন আবার যাবে তখন হয়তো 263 টাকা লেভেল পর্যন্ত যাবে। এরপরে হয়তো আবার 278 টাকা লেভেল পর্যন্ত যাবে। এটা হচ্ছে একটা নর্মাল টার্গেট। এই টার্গেটটা আমরা ভ্যালিড করতে পারি কিনা দেখি। এই টার্গেটটা যদি ভ্যালিড করতে হয় তাহলে আমি এখান থেকে একটা আহ, যেই ডাউন ট্রেন্ড লাইনটা ছিল, ডাউন ট্রেন্ড লাইন থেকে যেভাবে টার্গেট নির্ণয় করতে হয় সেই স্ট্র্যাটেজির উপর বেস করে আমি দেখি যে টার্গেটটা আসলে কতটুকু হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা টার্গেট পেয়ে যাচ্ছি আমরা 262 টাকা লেভেলে, একটা টার্গেট পেয়ে যাচ্ছি 262 টাকা লেভেলে, এবং আমরা আরেকটা টার্গেট দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সবচেয়ে বেশি যেটা উইথ থাকে, সেই উইথটা যদি আমরা নেই তাহলে সেটার একটা টার্গেট আমরা পেতে পারি। সেই টার্গেটটা কত সেটা এখানে আসছে না, বাট তারপরেও প্রায় দেখা যাচ্ছে যে 300 টাকার উপরে সেই টার্গেটটা। আমরা একটু এইখানে বড় ওভারভিউতে দেখার জন্য উইকলি চার্টটা একটু দেখি, উইকলি চার্ট থেকে কতটুকু বোঝা যায় সেটা দেখার চেষ্টা করি। তো উইকলি চার্ট থেকেও দেখা যাচ্ছে যে মোটামুটি মোটা দাগে বলা যায় যে এখানে একটা বড়সড় ডাউন ট্রেন্ড লাইন ছিল যেটা, সেটা ব্রেকআউট করেছে এবং উপরে যাবে। উপরে হয়তো এইটা আমরা দেখতে পাচ্ছি যে 300 350 পর্যন্ত হয়তো এটা যেতে পারে। 300 350 পর্যন্ত যেহেতু যেতে পারে, সো একটা মোটামুটি লেভেলের ভালো একটা টার্গেট লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই লং পজিশন থেকেও যদি দেখি, কেউ যদি 230 টাকা লেভেলে এই শেয়ারটা বাই করে তাহলে 200 230 টাকা লেভেলে বাই করলে এটা যদি 263 টাকা পর্যন্ত যায় তাহলে প্রায় 15% প্রফিট থাকবে, এবং যদি এর উপরে যায় তাহলে কত পার্সেন্ট প্রফিট থাকবে এটা এখান থেকে দেখা যাচ্ছে না। জাস্ট চিন্তা করে দেখেন, আহ, আহ, আরো 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 বেশি 23%, প্রায় 30-40%-এর মতো একটা প্রফিট থাকবে হয়তো এখান থেকে। সো এই হচ্ছে জাস্ট একটা জেনারেল ওভারভিউ। তবে এই জেনারেল ওভারভিউটা তখনই বাতিল হয়ে যাবে যখন আপনারা দেখবেন যে এই শেয়ারটা তার আবার নিচে ডাউন ট্রেন্ড লাইনের নিচে চলে এসেছে এবং এটা আবার 220 টাকার নিচে এসে ট্রেড হচ্ছে। তখন কিন্তু এই অ্যানালাইসিসগুলো ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু যখনই আবার দেখবেন যে 220 টাকার নিচে এসেছে, বাট তারপরে আবার এটা 220 টাকা ক্রস করে 230 টাকার মধ্যে চলে আসছে, তখন আবার এই জিনিসটা, এই অ্যানালাইসিসটা আবার ভ্যালিড হয়ে যাবে। কারণ বাংলাদেশের শেয়ার মার্কেটের যেই সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জিনিস হচ্ছে অনেক কমে যাচ্ছে মার্কেটের কারণে, এরপরে ভালো শেয়ারও অনেকটা কমে যায় মার্কেটের খারাপ পরিস্থিতির কারণে, এরপরে আবার বৃদ্ধি পায়। একটা অন দ্য আদার হ্যান্ড একটা ভালো পজিটিভ নিউজ হচ্ছে বাংলাদেশের যেই শেয়ার মার্কেটের বর্তমান যেই সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনটা হচ্ছে একটা বুলিশ সিচুয়েশনে রয়েছে, যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে সবাই মোটামুটি মনে করছে যে অর্থনীতিটা হয়তো ভালো হবে। সো ইন এ জেনারেল সেন্স মার্কেটটাও হয়তো ভালো হবে। 2006 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, এরপরে 2008 সাল থেকে একটা বুলিশ মার্কেট স্টার্ট হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের কারণেই দেখা যাচ্ছে যে আহ,
নির্বাচনের আগেই 2009-এর নির্বাচনের আগে একটা বুলিশ মার্কেট স্টার্ট হয়ে গিয়েছিল শেয়ার মার্কেটে, এবং সেটা একটা বিরাট হিউজ একটা পাম্প দিয়েছিল আমাদের শেয়ার মার্কেটে 2008 থেকে 2010 পর্যন্ত। সো এখন আবার তত্ত্বাবধায়ক সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্ট আছে, 2024 সালে 2026, 27, 28 পর্যন্ত আমরা একটা ভালো মার্কেট দেখতে পারি, এবং এইটাই হচ্ছে মার্কেটের সবচেয়ে ভালো একটা সিচুয়েশন। এই মার্কেটে আহ, যদি কেউ ইনভেস্ট করতে পারেন তাহলে দেখা যাবে যে বেশ ভালো একটা প্রফিট নিয়ে আপনারা বের হয়ে যেতে পারবেন একটা সার্টেন টাইম পর, 2-3 বছরের মধ্যে। এইটা খুবই ভালো একটা সময় বলবো মার্কেটে বিজনেস করার জন্য। এটা খুবই উপযুক্ত একটা সময় মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য। যারা এন্ট্রি নেয় নাই তাদের উচিত এন্ট্রি নেওয়া। খুব বেশি আশাবাদী হয়ে যাচ্ছি, আমাকে কখনো হয়তো এই ধরনের আশাবাদী হতে দেখেন নাই, বাট সবকিছু চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর আওয়ার বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ এখানে ইনভেস্ট করার একটা পারফেক্ট সময় হচ্ছে এটা। আহ, এটা এই নর্মাল যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনের উপর বেস করে এই জিনিসটা বলা। বাট যদি ইন্টারিম গভর্নমেন্টটা ফেইল করে তাহলে আমরা হয়তো এই সিচুয়েশনটা আর উপভোগ করতে নাও পারি। অ্যাজ অফ নাও আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা বেশ ভালো একটা সিচুয়েশনে যাবে, এবং এখানে যদি কেউ ফান্ডামেন্টাল পজিশনগুলোতে আপনারা বিনিয়োগ করেন তাহলে দেখা যাবে যে বেশ ভালো একটা সিচুয়েশনে পড়বেন, বা ভালো একটা সিচুয়েশনের সামনে আগিয়ে সিচুয়েশনকে আপনারা ফেস করতে পারবেন। তো ছোট করে আবারও বলে দিচ্ছি, বর্তমানে যেই প্রাইসে রয়েছে 230 টাকা, 233 টাকা, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। 220 থেকে 233 পর্যন্ত হচ্ছে 30 পর্যন্ত হচ্ছে একটা সাপোর্ট লেভেল। এখান থেকে যদি শেয়ারটা ঘুরে যায় তাহলে প্রায় 263, 300, 350 পর্যন্ত যাবে শেয়ার এই স্কয়ার ফার্মা শেয়ারটা। 263 পরে আপনারা 278 টাকা লেভেল বা 75 টাকা লেভেলও একটা 278 টাকা লেভেলও একটা প্রফিট বুক করতে পারবেন। আর এখানে 15% প্রফিট, অনেক বেশি অ্যামাউন্টের টাকা যারা ইনভেস্ট করেন তাদের কাছে 15% প্রফিট বছর শেষে যদি থাকে তাহলে অনেক ভালো একটা প্রফিটের অ্যামাউন্ট বলা যায়। আর যদি শেয়ারটাকে দেখেন যে 220 টাকার নিচে চলে যাচ্ছে, 223 টাকা বা 220 টাকার নিচে চলে যাচ্ছে, তাহলে এটা থেকে দূরে বের এই শেয়ারটা ছেড়ে দিবেন, আবার ওয়েট করবেন যে এই শেয়ারটা আবার কি 230 টাকার উপরে যায় কিনা। যদি যায় তখন আবার এই শেয়ারটা নিতে পারবেন। আর আমি আবারও বলে নিচ্ছি যে এটা কোনো আসলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, আমি আমার জাস্ট জেনারেল ওভারভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি অন্য কোনো অপিনিয়ন থাকে আপনারা সেই অপিনিয়ন অনুযায়ী আপনারা ট্রেড নেবেন। আমার অ্যাডভাইস বা আমার যে ইনফরমেশন আমি শেয়ার করলাম সেটা শুধুমাত্র নিতান্তই আমার ভাবনা। এটার উপর বেস করে আপনারা কোনো ডিসিশন না নেওয়ার জন্য অনুরোধ থাকলো, কারণ আই এম নট দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ফর ইউ। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব এই বন্ধের সময়ে কালকে বা পরশুদিন আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য ব্যাট বিসির উপরে। তো যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।